এগুলা হলো কচি চাল কুমড়োর পুর। আমার তো ভীষণই ফেভারিট, এগুলো আমার খুব ভালো লাগে। মানে এগুলা হলে আমি এক থালা ভাত এগুলা দিয়ে খেয়ে নিতে পারবো, আর কিছুই লাগবে না। তো আজকেও সেম আমি এগুলা দিয়ে খেয়ে নিয়েছি, আর কিছুই খাইনি। তো এটা বানাই যেভাবে, এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে। তো পুরগুলোকে কেটে এটাতে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় 1.5 ঘন্টা কি 2 ঘন্টা আগেই। তো এটা জল ছেড়ে দেয় অনেকটাই। তারপর এদিকে আমি পুরের ভিতরে যে মশলাটা দেবো এটা রেডি করছিলাম। এটা আমি সর্ষে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। ভাজা কমপ্লিট হয়ে যাবে, দেখবে কড়াইতে একদমই লাগছে না, একদম গোল হয়ে যাচ্ছে, তাহলেই বুঝে যাবে যে ভাজাটা হয়ে গেছে, একদম ভীষণ টেস্টি হয়ে গেলো। তারপরে এইগুলোকে পুরের ভিতরে ঢুকাই, এদিকে ঢুকিয়ে তারপর অল্প আঁচে একটু তেল দিয়ে একদম ভেজে নিই। আমি একটু ঢেকে ভাজি, কারণ আমার একটু নরম হলে ভালো লাগে বেশি। অনেকে পছন্দ করে আবার একটু যাতে এগুলো একটু শক্ত শক্ত থাকে, আমার ভালো লাগে না বেশি। দেখতে দেখো কি ভাল লাগছে, এগুলো ভীষণ টেস্টি হয়। যারা চাল কুমড়ো খেতে পছন্দ করো না তারা এগুলো খেয়ে দেখবে। অনেকে আবার গ্রামের সাইডে ধুন্দুল বলে যে, ওইগুলাও খাই। এটা কি বলে আমি ঠিক নাম জানি না, বাট আমি খাই ওইগুলো। মামার বাড়িতে আছে, নামটা ধুন্দুলই বলে মামার বাড়ির সাইডে মাও। বাট আমি কই কুমড়ো বলে অনেকে, আমার মা বলে কই কুমড়া। ওইগুলোও খুব টেস্টি হয় এই পুরগুলা খেতে। আমাদের তো ভীষণই প্রিয় এই পুরগুলা। আমার একদম কড়া ভাজি হলে খেতে ভালো লাগে বেশি। দেখেই আমার জিভে জল চলে আসছে, মানে এত টেস্টি হয়েছিল। মানে আমি মাছের ঝোল নিয়েছি, বাট মাছের ঝোল আমি একদমই খাইনি, এই পুরগুলা দিয়ে খেয়ে নিয়েছি ভাত। মানে ভীষণই টেস্টি হয়। এই পুরটার মধ্যে যে পুরটা ঢুকিয়েছি, মানে মশলাটা, ওইটা ইচ্ছে করলে তোমরা না ভেজেও দিতে পারো। মানে সর্ষে বাটাটা না ভেজেও দেওয়া যায়। ভীষণ 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 মানে টেস্টি, এক পুরো চুমুক